নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো কি বলুন তো, দেখে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ফুলুরি। আমরা ফুলুরি সচরাচর মুড়ি দিয়ে খেয়ে থাকি। আমি আজকে সেটারই একটা রেসিপি তৈরি করব। তার জন্য আমি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। বড় পেঁয়াজটাকে ছোট ছোট করে পিস করে আমি কেটে নিচ্ছি। আমি প্রতিটা জিনিসই এরকমভাবে কেটে নেব এবং এটার জন্য খুবই সরু সরু করে পেঁয়াজগুলো কাটতে হবে। আর যে মশলাগুলো আমি দেব, খুবই আমাদের ঘরে যা যা মশলা আছে মোটামুটি সেটাই দিয়েই আমি করব। আর এত ভালো হয় এটা ফুলুরির ঝাল, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি এইভাবে পুরো পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আর কিছুটা রসুন এরমভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর কিছুটা আদাও আমি এইভাবে গ্রেট করে নেব। খুব একটা বেশি আদা দেব না, আমি একটু রসুনটা পছন্দ করি তাই একটু রসুনটা বেশি দিয়েছি। আর এইভাবে দুটো টমেটো আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে একটু নোংরার মতন ছিল, সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। আর একটা টমেটো ছিল, সেটাকেও আমি ছোট দুটো ছিল টমেটো, সেটা দিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো পরপর দিয়ে দিলাম। খানিকটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন, আর এইভাবে সামান্য আবার একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেব টমেটো, সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব। আর নুনটা দিলে পরেই আমরা জানি যে জিনিসটা নরম হয়ে যায়। সামান্য হলুদ, জিরে গুঁড়ো 2 চামচের মতন, ধনে গুঁড়ো 2 চামচের মতন, একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা 2 চামচের মতো দিয়ে দিয়েছি, 1.5 চামচের মতন। আর 2 থেকে 3টে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচি দিয়ে আমি একবারে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু গরম মশলা আর একটু গরম জল দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি দিয়ে দেব দুটো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা যাদের ঘরে নেই তাদের না দিলেও পারেন, তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয়, খেতেও দুর্দান্ত লাগে। এইভাবে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে আবার আমি খানিকটা জল দিয়ে দিলাম এবং যতটা পরিমাণে দরকার। একটু জলটা কিন্তু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা ফুলুরি কিন্তু একদম ফেলতেই জলটা সোপ করে নেয়। সেই জন্য ছোট ছোট করে আমি এরকম মাঝখান থেকে ফুলুরিগুলোকে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আর ভাজবার দরকার নেই, কেন এগুলো ভাজাই আমরা কিনে নিয়ে এসেছিলাম। ভাজা কিনতে পাওয়া যায়। আর যারা ঘরে তৈরি করে সেটা তো কোনো অসুবিধে নেই। আমি আর ঘরে তৈরি করিনি, আমি একবারে কিনে নিয়ে এসেছিলাম, তাই সেটাই দেখাচ্ছি। আর এইভাবে আমরা প্রত্যেকটা ফুলুরিকে কেটে নেব। কেটে নিয়ে জলটা যখন একটু গরম হয়ে আসবে তখনই কিন্তু আমি ফুলুরিগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু বুঝে মোটামুটি জলটা দিতে হবে, কেন এটা সবটাই কিন্তু সোপ করে নেবে। ফুলুরিটা বেসন দিয়ে তৈরি করে, সেই জন্য অল্প পরিমাণে আমার একটু নুনটা কম লাগছিল তাই একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আস্তে আস্তে করে এটা জাল দিয়ে দেখুন কতটা শুকিয়ে গেছে জলটা। এরপরে এবার একটা বাটির মধ্যে আমি এটা সার্ভ করলাম। আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ফুলুরির ঝাল খেয়েছেন কজন সেটাও আমাকে অবশ্য বলবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা দিয়ে দেবেন। যারা নতুন আছেন তারা আমার এই ভিডিওগুলো তারা দেখতে পাবেন। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি দেখাবো এবং নতুন কিছু দেখাবার চেষ্টা করছি। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও আমি আবার নিয়ে আসবো। আজকের মতন ধন্যবাদ।